আজকে আমি কই মাছের দারুণ একটা রেসিপি নিয়ে আসছি, সেটা হলো কই মাছ ভাপা। তো আজকের এই রেসিপিটা থাকলে কিন্তু আপনারা মাছ মাংস রেখে এটা দিয়ে ভাত নিমিশেই খেয়ে ফেলতে পারবেন। তো চলুন শুরু করি আজকের রেসিপিটি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি কই মাছ ভাপা রান্না করব, সেজন্য আমি এখানে 4টা কই মাছ নিয়ে নিয়েছি। তো আমার এই কইগুলো কিন্তু একদম দেশি কই। তো দেখুন কইগুলোর মানে পেটে ডিম হয়ে গেছে। এখন নতুন পানির মাছ। তো এখানে আমি মসলা দেখুন, আমি যাবতীয় মসলাগুলো বেটে নিয়েছি। তো আপনারা ভাপা কই বা যাই ভাপা রান্না করেন সেখানে অবশ্যই চেষ্টা করবেন বাটা মসলা দিতে। তো আমি সবকিছুই আমার মা সুন্দর করে বেটে দিয়েছে। এখানে আমি সবার আগে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজটাও কিন্তু আমার মা খুব সুন্দর করে মিহি করে বেটে দিয়েছে। এখানে আমি প্রায় ৩-৪টা বড় সাইজের পেঁয়াজ বেটে তারপরে দিয়েছে। তারপরে এখানে আমি যেটা দিলাম সেটা হলো আদা বাটা। তো এরপর আমি দিলাম এখানে জিরা বাটা। আদা বাটা আমি 1/2 চামচ দিয়েছি, জিরা বাটাও 1/2 চামচ, ধনিয়া বাটাও 1/2 চামচ দিয়ে দিলাম। এরপর আমি রসুন বাটাও দিলাম 1/2 চামচ। আপনারা যারা আদা রসুন খেতে পছন্দ করেন না মাছে, তারা দিবেন না, স্কিপ করবেন। তো এরপর আমি এখানে দিয়ে দিলাম সরিষা বাটা। সরিষা বাটা আমি 1 চামচ পরিমাণ দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম লাল মরিচ। আমি 4-5টা মরিচ এভাবে মিহি করে বেটে দিয়েছি। আর এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো লবণটা কিন্তু অবশ্যই এইবারেই একবারে বুঝে শুনে দিবেন, কারণ ভাপা রান্নায় কিন্তু লবণ একবারে দিতে হয়। পরবর্তীতে দেওয়ার কোনো চান্স থাকে না। তো সেজন্য আপনারা অবশ্যই বুঝে শুনে দিবেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়া। আর এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ সরিষার তেল। এ রান্না করতে গেলে কিন্তু তেলটা একটু বেশিই লাগে। আর চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে রান্না করতে। সরিষার তেলের একটা ঝাঁঝালো ঘ্রাণে আপনার আর এই যেকোনো রেসিপিরই কিন্তু মাখানো রেসিপির মজাই আলাদা করে। তো এরপর আমি মাছগুলোকে খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। আমি যে কই মাছগুলোকে একটু চিড়ে, চিড়ে নিয়েছিলাম সেখান থেকে মসলাটা একদম ঢুকিয়ে দেব। খুব সুন্দর করে হাত দিয়ে এটা করতে হবে কিন্তু। এভাবে আমি খুব সুন্দর করে হাতে মেখে তারপর এটাকে আমি রেস্টে রেখে দেবো প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। অবশ্যই কিন্তু একটু রেস্টে রাখবেন, তাহলে এই মসলাগুলো ভিতরে গেলে আপনার এই মাছের ভিতরে মসলা গেলে কিন্তু মজা একটু বেশিই হবে। অবশ্যই রাখবেন, অন্ততপক্ষে 15 মিনিট থেকে 10 মিনিট রাখবেন। তো এরপর আমি এটাকে রেখে দিয়ে দেব। তো 10-15 মিনিট পর আমি ফিরে আসতেছি। তো দেখুন আমি এখানে চলে আসলাম প্রায় 15 মিনিট পর। এখন আমি এরকম একটা স্টিলের বাটি, আপনাদের কাছে যেকোনো বাটি থাকে সেই বাটিতে দিবেন। তো আমি এই স্টিলের বক্সের ভিতরে সবার আগে নিচে একটু মসলাগুলো এভাবে দিয়ে নিব ছড়িয়ে। এরপর আমি মাছগুলোকে উপরে এভাবে সাজিয়ে দিয়ে দেব। এটা কিন্তু খুবই সহজ এবং সিম্পল ভাবে রান্নাটা তৈরি হয়ে যায়। খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো দেখুন আমি সবগুলো মাছ দিয়ে তারপর আমি বাকি যে মসলাগুলো আছে আমি একদম সুন্দর করে হাত দিয়ে মসলাকে ছড়িয়ে দিয়ে দেবো এভাবে। তো এরপর আমি এখানে দিয়ে দিব কাঁচা এবং পাকা মরিচ। আমি মরিচগুলো কিন্তু ভেঙে ভেঙে দিয়েছি। রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল হলে বেশি মজা হবে, সেজন্য আমি মরিচটাকে একটু ভেঙে দিয়েছি যাতে ঝালটা বের হয়ে যায়। এরপর আমি যে বাটিতে মাছটাকে আমি হাতে মেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিব। তারপর বাটিটা একটু ঝাঁকিয়ে এই মাছটার নিচে একদম করে দিব, মিশিয়ে দিব মসলার ভিতরে দিয়ে। তো দেখুন আমার খুব সুন্দর করে এটা সেট হয়ে গেছে। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে নিব। তারপর আমি চুলায় এটাকে ভাপা দিব। চুলায় আমি দেখুন একটা হাঁড়িতে আমি পানি দিয়ে দিয়েছি। তো এরপর আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। স্ট্যান্ডের পরে বাটিটা বসিয়ে দিব। তো এখানে আমি আরো বাটির নিচে প্রায় মানে 3 ভাগের 1 ভাগ পানি দিতে হবে, যাতে বাটিটা একটু পানির নিচে থাকে। সেজন্য আমি আরো কিছুটা পানি দিয়ে দেব। এরপর আমি একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দেব যাতে ভাপটা বের না হয়। আর এই ছিদ্রটা কিন্তু আমি একদম করে দিয়েছিলাম। এরপর দেখুন আমি প্রায় আধা ঘন্টার মতো এটাকে আমি একদম ফুল মানে হাই হিটে জাল দিয়েছি। তো দেখুন আমার রান্নাটা একদম হয়ে গেছে। এখন আমি চুলার জালটা অফ করে দিলাম। এরপর দেখুন ঠান্ডা হওয়ার পর আমি ঢাকনা খুলে দেখুন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে। বিশ্বাস করুন খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারা কারা এভাবে কই মাছ ভাপা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর আমি যেভাবে রান্নাটা করলাম এভাবে একবার হলেও ট্রাই করবেন, খেয়ে আমাকে জানাবেন কেমন হলো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু অল অপশনটা অন করে দেবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনাদের মাঝে চলে যায়। তো বন্ধুরা, একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নেব। কথা হবে অন্য কোনো রেসিপিতে।
সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ বন্ধুরা।